ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, সবার আগে সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে যেটি তোমাদের সাথে আলোচনা করব সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত স্তরে কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে এবং কারা সেটা নিয়োগ করছে, এটা কতটা আসল, সত্য না মিথ্যা, পুরো ডিটেলস আজকে তোমাদের সাথে আলোচনা করব। এবং তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, বেতন, বয়স, যোগ্যতা এবং স্যালারি কত, সবকিছুই আমরা কিন্তু আজকে দেখব। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ পিপিআইএফ এর একটি সাইটে আমরা রয়েছি। সেখান থেকে যাওয়ার পর এখানে কেরিয়ার অপশনে ক্লিক করার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস খুলে যাচ্ছে। ইন্টারফেস খুলে যাওয়ার পর পায়োনিয়ার পাথ ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু নিয়োগটি করা হবে। সেটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে সার্টিফাইড এজেন্সি রয়েছে, রেজিস্টার্ড নন প্রফিট অর্গানাইজেশন বাই এমসিএ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যাপ্রুভ এনজিও বাই নীতি আয়োগ। ঠিক আছে, তো এখানে দেখো তিনটি কিন্তু বিজ্ঞপ্তি নম্বর রয়েছে। এখানে পিপিআইএফ 0/03/2024, এখানে পিপিআইএফ 0/3/2024। ঠিক আছে, তো পুরো ডিটেলসটা কি, প্রথমে আগে কিভাবে ডাউনলোড, যেটা বিজ্ঞপ্তি রয়েছে সেটা ডাউনলোড করে তোমাদের সাথে দেখে তারপরে তোমাদের আমি বলছি। ঠিক আছে, তো ডাউনলোড হয়ে যাওয়ার পর সেটাকে আমি জুম আউট করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। বিজ্ঞাপনটি ডাউনলোড করার পর তোমরা দেখতে পাচ্ছ পায়োনিয়ার পথ ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে যেটা প্রথম বিজ্ঞপ্তি, নেম অফ দ্য পোস্ট সোশ্যাল ওয়ার্কার। ঠিক আছে, এবং এখানে বিজ্ঞপ্তি নাম্বার রয়েছে। দেখো এখানে কি বলেছে, পায়োনিয়ার পথ ইন্ডিয়া ফাউন্ডেশন পোস্ট সোশ্যাল ওয়ার্কার রিক্রুটমেন্ট 2024। পায়োনিয়ার পথ ইন্ডিয়া ফাউন্ডেশন ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম মিনিমাম 10 ক্লাস। এখানে কি যোগ্যতা চাওয়া হয়েছে? 10 ক্লাস। ঠিক আছে, ফার্স্ট ক্যান্ডিডেটস for the selection and engagement to the post of social worker under Pioneer Path India Foundation. The opening date of submission of social worker online registration যেটা এপ্রিলের 4 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছিল। ঠিক আছে, এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে সোশ্যাল ওয়ার্কার, এখানে পোস্ট রয়েছে সোশ্যাল ওয়ার্কার। এখানে যোগ্যতা কি রয়েছে? এখানে মিনিমাম কিন্তু 10 পাস যোগ্যতা রয়েছে। এবং কোন কোন স্টেটে সেটি নিয়োগ করা হবে? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নিয়োগটি করা হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এতগুলি পোস্ট রয়েছে। ঠিক আছে, এবং এখানে পে স্কেল কত? এখানে পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ 15,000 থেকে 18,000 টাকা কিন্তু রয়েছে, 15,000 থেকে 18,000 টাকা। এবং এজ লিমিট কত রয়েছে? মিনিমাম 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম রয়েছে 45 ইয়ার্স। এবং দেখো এখানে যেটা এসসি এসটিদের জন্য যেটা সরকারের যে ছাড় রয়েছে, এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু সেটা 3 বছর রয়েছে। এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও কিন্তু সুযোগটি রয়েছে। এবং এখানে এলিজিবিলিটি কি বলা রয়েছে? এখানে বলেছে সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট টু 10 স্ট্যান্ডার্ড, মানে মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা সেখানে আবেদনটি করতে পারবে। এখানে ম্যান্ডেটরি এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা রয়েছে? কম্পালসারি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজে ভালো জ্ঞান থাকতে হবে, অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড ট্যাবলেট অপারেটিং। তো এটা মোটামুটি সবাই জানো। এখানে জব রেসিডেন্স কি রয়েছে? দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ সোশ্যাল ওয়ার্কার মাস্ট ম্যান্ডেটরি টেক আপ হিজ her residence in the block within 1 month after selection. The candidate shall submit the declaration to this effect in the application the candidate select for the post of other than should reside in block. ঠিক আছে, এখানে দেখো সিলেকশন প্রসেস কি করা হবে। সিলেকশন প্রসেস এখানে কি বলা রয়েছে? Selection will be 2.5 times of the post match as per automatic generate merit list based on 10th standard marks. ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না, ডাইরেক্ট কিন্তু মানে মেরিট তৈরি করা হবে। মেরিট তৈরি করার পরে কিন্তু এবং ইন্টারভিউ করা হবে। মেরিটের জন্য ইন্টারভিউ, মানে মেরিট লিস্ট তৈরি করার পরে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি বলা রয়েছে কত? অ্যাপ্লিকেশন ফি বলা রয়েছে 195 টাকা। সেটা কিন্তু সবার জন্যই। ঠিক আছে, সবার জন্যই কিন্তু 195 টাকা বলা রয়েছে। এবং এখানে হাউ টু অ্যাপ্লাই, এখানে কিন্তু এই যে সাইট রয়েছে সেই সাইটে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। তারপর এখানে দেখো ডেটটা যেটা আমি বলে দিয়েছি সেটা হলো 4/4/2024 থেকে সেটা কিন্তু 25/4/2024 পর্যন্ত কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে। তবে অ্যাপ্লাইয়ের সময়সীমা কিন্তু বাড়তে পারে। তো যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই অ্যাপ্লাইটি করে নিবে। তারপরে চলে যাচ্ছি আমি দ্বিতীয় যে নোটিফিকেশনটি রয়েছে সেই দ্বিতীয় নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য। আমি প্রথমটি তোমাদের দেখালাম, তারপরে দ্বিতীয়টি যেটা রয়েছে ব্লক কোঅর্ডিনেটর, সেখানে আমি ডাউনলোড করে নিলাম আবার। তো ডাউনলোড করে নেওয়ার পর সেটাকে আমি জুম আউট করে নিচ্ছি। এটি হলো দ্বিতীয় নোটিফিকেশনটি, যেটি কিনা ব্লক কোঅর্ডিনেটর। এবং এখানেও কিন্তু আগের মতো যেটা যোগ্যতা ছিল সবকিছু একই রয়েছে, কিন্তু এখানে বলা রয়েছে ক্লাস 12 পাস। এখানে কিন্তু তোমাকে ক্লাস 12 পাস হতে হবে। এবং এখানে কি পোস্ট রয়েছে? ব্লক কোঅর্ডিনেটর। এবং এখানে ক্লাস 12 পাস। এবং এখানে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশের জন্য কিন্তু
এতগুলি সিট রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও 276টি সিট কিন্তু রয়েছে এবং এক্ষেত্রে বেতনটা অনেক বেশি, বেতনটা রয়েছে 22,000 থেকে 24,000 টাকা পর্যন্ত। এক্ষেত্রে বয়স রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম 48 বছর রয়েছে এবং 5 ইয়ার্স যেটা ছাড় রয়েছে এসসি এসটি এবং 3 ইয়ার্স কিন্তু ওবিসিদের জন্য ছাড় রয়েছে। তারপর এখানে এলিজিবিলিটি কিন্তু এখানে ক্লাস 12 স্ট্যান্ডার্ড পাস হতে হবে বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ঠিক ম্যান্ডেটরি এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের থাকতে হবে এবং এখানে রয়েছে সিলেকশন প্রসেস ঠিক আগের মতোই রয়েছে। এখানে 2.5 গুণ প্রার্থীর মেরিট লিস্ট তৈরি করা হবে মোট 0 পদের এবং সেখানে মেরিট লিস্ট তৈরি করার পরে কিন্তু সেখানে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং এখানে অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে? অ্যাপ্লিকেশন ফি রয়েছে 285 টাকা এবং এখানেও কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। ঠিক আছে, তারপরে চলে আসি আমি তৃতীয় যে নোটিফিকেশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, যেখানে ডাউনলোড করে নিলাম আমি বিজ্ঞপ্তিটা। ডাউনলোড করার পর আমি সেটাকে জুম আউট করে নিচ্ছি আবারও। তোমরা এখানে দেখতে পাচ্ছ পায়োনিয়ার পথ ইন্ডিয়া ফাউন্ডেশন রিক্রুটমেন্ট 2024 অনলাইনের এখানে নেম অফ দ্য পোস্ট ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার এবং এখানে কিন্তু আগের মতো সবকিছুই রয়েছে, কিন্তু এখানে যোগ্যতাটা কিন্তু বেশি চাওয়া হয়েছে। এখানে কি বলা রয়েছে? মিনিমাম গ্রাজুয়েশন পাস কিন্তু এখানে বলা রয়েছে। এখানে রয়েছে কি ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, এখানে গ্রাজুয়েশন এবং এখানে ঠিক আগের মতো ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 138টি পোস্ট। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 138টি পোস্ট। ঠিক আছে, এবং এখানে পে স্কেল কত রয়েছে? পে স্কেল রয়েছে 28,000 থেকে 30,000 টাকা পর্যন্ত এবং এখানে এজ লিমিট কত রয়েছে? এবং এজ লিমিট কিন্তু এখানে 21 বছর থেকে শুরু এবং ম্যাক্সিমাম কিন্তু 48 বছর। এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে এখানে 5 বছর এবং এখানে ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছর ছাড় রয়েছে। ঠিক আছে, এবং এখানে বলে রয়েছে কি যে ফুল টাইম রেগুলার ডিস্টেন্স কোর্স হলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। যারা মানে ডিস্টেন্সে গ্রাজুয়েশন করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, সেখানে কোনো অসুবিধা নেই। এবং এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ প্লাস ইংলিশটা কিন্তু তোমাকে একটু ভালো জানতে হবে। এবং এখানে কি বলা রয়েছে, যেটা এখানে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়েছে, অ্যাডভান্স ডিপ্লোমা ইন কম্পিউটার ট্রেনিং, দিস রিক্রুটমেন্ট অন মাইক্রোসফট অফিস নলেজ, মানে মাইক্রোসফটের যে মানে কম্পিউটারের যে বেসিক বিষয়গুলো, ঠিক আছে, অফিস, ওয়ার্ড, এক্সেল যে বিষয়গুলো, সেখানে কিন্তু তোমার একটা ভালো জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে সিলেকশন প্রসেস কি, যে মোট 0 পদের 2.5 গুণ প্রার্থীর মেরিট লিস্ট তৈরি করা হবে এবং মেরিট লিস্ট তৈরি করার পর কিন্তু ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিটা কত রয়েছে? অ্যাপ্লিকেশন ফিটা রয়েছে কিন্তু 375 টাকা। ঠিক আছে, এবং এখানে এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো তোমরা আবেদনটি কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের সুবিধা হবে। তো তোমাদের এখানে যে ফর্ম ফিলআপটি রয়েছে সেই ফর্ম ফিলআপের পেজে আমি চলে আসলাম। এখানে দেখো রয়েছে কি 4 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি করে নিবে। এক্ষেত্রে কিন্তু ডেট এক্সটেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, তো ডেট এক্সটেন্ডের সম্ভাবনায় না থেকে তোমরা আবেদনটি করে নিও যদি তোমরা ইচ্ছুক থাকো। দেখো এখানে অ্যাপ্লাইং পোস্ট যেটা তুমি করবে সেটা রয়েছে ব্লক কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার, সোশ্যাল ওয়ার্কার। নিচের সব থেকে যেটা নিচে লেভেল থেকে শুরু সেটা হলো সোশ্যাল ওয়ার্কার। তো আমি এখানে সোশ্যাল ওয়ার্কার দিলাম। সোশ্যাল ওয়ার্কার দেওয়ার পর এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে স্টেট, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তারপরে চলে আসলাম ডিস্ট্রিক্ট দেওয়ার পর কিন্তু তোমরা এখানে কিন্তু ডিস্ট্রিক্ট দিতে পারবে। আমি যদি সেখানে দার্জিলিং বা জলপাইগুড়ি দিয়ে থাকি, জলপাইগুড়ি দেওয়ার পর তো তোমরা এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর কিন্তু গেট ইমেল কোড করার পরে কিন্তু একটি কোড আসবে, কোডটি কিন্তু এখানে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পরে কিন্তু ক্লিক টু সাবমিট করলে কিন্তু তোমরা পরবর্তী পেজে চলে যাবে। ঠিক আছে, এই মুহূর্তে তোমাদের সাথে আলোচনা করব বিষয়টা আদৌ সত্যি না আদৌ মিথ্যা। এই যে এভাবে রিক্রুটমেন্টটি হচ্ছে এবং এখানে কিন্তু একটা মোটা পরিমাণ টাকা কিন্তু চাওয়া হচ্ছে, সোশ্যাল ওয়ার্ক থেকে কম এবং পরবর্তীতে ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু একটা মোটা টাকা চাওয়া হচ্ছে। তো এই যে বিষয়টি রয়েছে এই বিষয়টি কিন্তু আমি নিজেও একটা দ্বন্দ্বে আছি। তো তোমাদেরকে বলবো যদি তোমরা সেটা অ্যাপ্লাই করো অবশ্যই দেখে বুঝে জেনে তারপর কিন্তু অ্যাপ্লাই করবে, কারণ আমি তোমাদেরকে বলবো না মানে অ্যাপ্লাই করো বা না করো। তো বিষয়টি নিয়ে কিন্তু অনেকটাই দ্বন্দ্বে রয়েছি, তাই অবশ্যই বলবো যে তোমরা অ্যাপ্লাই করার আগে অবশ্যই জেনে বুঝে তারপর অ্যাপ্লাই করবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও সবার আগে এরকম নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।